বিশ্ব ব্যবস্থা এখন এমন এক হুমকির মুখে রয়েছে যা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশ্ববাসীকে সতর্ক করে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর। একই সঙ্গে তারা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবেলায় দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মুরের একটি যৌথ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেই প্রবন্ধে তারা এই কথা বলেন। সেই যৌথ প্রবন্ধে বিশ্ব ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন তারা। বার্নস ও মুর লিখেছেন, ইউক্রেনে যেই যুদ্ধ আসন্ন সেটা তারা আগেই আঁচ করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। এছাড়া ইউক্রেনকে সাহায্যে গোপন তথ্যও প্রকাশ করেন। এই দুই গোয়েন্দা প্রধান বলছেন, ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করা হচ্ছে। পাশাপাশি গাজা যুদ্ধ বন্ধ ও পুনরায় উত্থান ঘটানো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ISকে প্রতিহতের অংশ হিসেবে সন্ত্রাস বিরোধী তৎপরতা চালানো হচ্ছে। 7 সেপ্টেম্বর লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনেও বার্নস ও মুরকে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে কথা বলতে দেখা গেছে। যৌথ নিবন্ধে বার্নস ও মুর লিখেছেন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই যে বিশ্ব ব্যবস্থা এখন স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে। সফলভাবে এই হুমকি মোকাবেলা করাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্কের ভিত্তি। গোয়েন্দা প্রধানের মতে, দুই দেশই এখন যে একগুচ্ছ নজিরবিহীন হুমকির মুখোমুখি 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ তার একটি। তারা লিখেছেন, ইউক্রেনকে সহযোগিতার প্রশ্নে একতাবদ্ধ থাকাটা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই গোয়েন্দা প্রধানের ধারণা, এই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। CIA ও MI6 চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বার্নস ও মুর। একই সঙ্গে দুই গোয়েন্দা প্রধানের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা।